দীর্ঘ ১২ বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম এবং এটা সারা পৃথিবীতে একটা নজিরবিহীন একটা প্রতিষ্ঠান, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ কোম্পানি। তো সেক্ষেত্রে আমাদের এমডি এবং চেয়ারম্যান স্যার যে সৎ ছিল এবং অনিষ্ট ছিল, সেটা আবার ১২ বছর পরে প্রমাণ হলো। এবং সারা পৃথিবী এটাই দেখবে যে ওনারা কিন্তু কি মানুষ গড়ার কারিগর ছিল। কারণ এই জায়গায় আমরা ডেস্টিনিতে যেন ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর ছিলাম, এই জায়গায় কিন্তু সবাই আমরা সৎ এবং অনিষ্ট ছিলাম না। কিন্তু এই জায়গায় আসার পরে আমরা এই জিনিসটা অর্জন করছি। ওটা আমাদের হাতে কলমে শিক্ষা দেয়, আমরা মানুষ কিভাবে মানুষ হইতে হয় বা কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমাদের ওনারা শিক্ষা দিছে। এবং তারই প্রতিফল কিন্তু এই ১২ বছর পরে এসে আমরা সবাই এখন দেখলো। এতদিন তো আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করে নাই, এখন হয়তো করবে। কেন করবে? কারণ দেখলো যে ১২ বছরে কিন্তু আমরা কোনো কি ভাঙচুর, একটা গাড়ি ভাঙ্গি নাই, একজনকে মারি নাই, ধরি নাই, কিচ্ছু করি নাই। এবং আমাদের ৪৫ লাখ ডিস্ট্রিবিউটরে কিন্তু কোনো অভিযোগ ছিল না কোনোদিন ওই ১২ বছরে যে এমডি এবং চেয়ারম্যানের পক্ষে। কিন্তু জানি না কাদের অভিযোগে আমরা এত বছর কি সাজা ভোগ পেলাম। হয়তো বা উপর আল্লাহর একটাই ছিল যে হয়তো আমরা কেউ পাপ করছি, সেই পাপের শাস্তি কিন্তু আমরা ভোগ করে গেলাম। কিন্তু যারা আমাদের শাস্তিটা দিছে তাদের কিন্তু শাস্তি সামনে পাওনা রয়েছে। তো আজকের রায়টা আমরা খুবই খুশি, কারণ ১২ বছর পরে হইলো আমরা কিন্তু সত্যের জয় আমরা এই জায়গা থেকে নিয়ে নিছি। এবং উপর আল্লাহ কিন্তু সবসময় কি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কিন্তু এটাই কিন্তু বাস্তব। আল্লাহ ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না কাউকেই, এটাই আমরা বিশ্বাস করি। সামনে ডেস্টিনি লিমিটেড কোম্পানি নিয়ে আপনার কি ধরনের স্বপ্ন রয়েছে? এখন আমাদের স্বপ্ন যে আমাদের কোম্পানি কিন্তু আবার আমরা কি ঘুরে দাঁড়াবো। এখন আমরা এ জায়গা থেকে টাকা কেউই ফেরত নিতে আসি নাই, আমরা বিজনেস করতে আসছি, আমরা পুনরায় আবার বিজনেস করব। এবং আমরা আশা করব যে আগের যে মিডিয়াগুলো ছিল অনেক রং জিনিসগুলাই করে সারা বাংলাদেশে দেখে আমাদের আরো এটা করছে। তো সেক্ষেত্রে আমাদের টাকা স্যারের কাছে নিরাপদ এবং আমরা এই টাকাটা ফিরে আমরা ঠিকই বিজনেস করবো, আমাদের ব্যবসা আবার আগের মতন ঘুরে দাঁড়াবে, তার সাথে ৩ গুণ জানে হয়। আসলে আমি ডেস্টিনির 2000 লিমিটেডে 2005 সালে এখানে বিনিয়োগকারী একজন, ঠিক আছে, ডিস্ট্রিবিউটর। তো আমি 2005 সালে যে স্বপ্ন আমি দেখেছি যে এখান থেকে একটাই প্ল্যাটফর্ম, যে বাংলাদেশে সবাই কিন্তু ভালো কাজের উদ্যোগ নিয়ে আসতে পারে না, ঠিক আছে। তো একটাই প্ল্যাটফর্ম আমি দেখেছি যে ডেস্টিনি 2000 লিমিটেড বাংলাদেশে একটা অন্যতম একটা নাম্বার 1 একটা কোম্পানি। যারা এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন তারা খুবই অনেস্ট ছিলেন, তাদের দুর্নীতি কোনো অভিযোগ যারা বিগত স্বৈরাচার সরকার দুর্নীতির অভিযোগ এনেছে তারা কোনো প্রমাণ দেখাইতে পারে নাই। ইভেন দুদকও কোনো এটার ইনভেস্টিগেশনে কোনো প্রমাণ দেখাইতে পারে না যা ডেস্টিনি 2000 লিমিটেড এবং যারা ম্যানেজমেন্ট ছিল তারা দুর্নীতি করেছে। আমরা আজকে রায়ে যতটুকু সন্তুষ্ট হওয়ার কথা ছিল ততটুকু সন্তুষ্ট হতে পারিনি, কারণ আমাদের ইচ্ছে ছিল হয়তোবা মহামান্য আদালত আমাদের এমডি স্যার এবং হোসেন স্যারকে নিঃশর্তভাবে মুক্তি দিবেন, কারণ ওনারা যেহেতু আমাদের সাথে কোনো প্রতারণা করেনি এবং একজন ব্যক্তি আজকে প্রায় 12 বছর হয়ে গেল এই মামলা চলছে, 12-13 বছরের মধ্যে একজন ব্যক্তিও কিন্তু একটা মামলা করেনি, কেউ বলেনি আমি এখানে বিনিয়োগ করে প্রতারিত হয়েছি। তারপরেও আমরা আশা ছিলাম, আমরা দীর্ঘ 12 বছর এই রায়ের অপেক্ষায় ছিলাম, কারণ এই রায়ের মাধ্যমে অন্তত একটা আমাদের সুরাহা হলো। কারণ স্বৈরাচারী হাসিনা সরকার এবং তার দোসর তারেক সিদ্দিকী 500 কোটি টাকা চাঁদা দাবিতে যে আমাদেরকে এতদিন আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল, সেখান থেকে আমরা মুক্ত হতে পেরেছি। এবং আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন, আমরা কি আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বা আমাদের উদ্দেশ্য এবং আমাদের গন্তব্য কোথায়, আমি বলবো আমরা একজন যে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর ছিলাম, আমরা কিন্তু একজন উদ্যোক্তা ছিলাম। আমাদের উদ্যোক্তা হিসাবে আমরা যতটুকু কাজ করেছি, আমাদের মাধ্যমে আরো হাজার লক্ষ কোটি আমরা উদ্যোক্তা তৈরি করতে চেয়েছিলাম। সেই হাসিনা সরকার আমাদেরকে উদ্যোক্তা তৈরিতে বাধাগ্রস্ত করেছিল। ইনশাল্লাহ এবারে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা এগুবো এবং আমরা আরো উদ্যোক্তা তৈরি করব। তবে আপনাকে আরেকটা কথা বলে রাখি, আমাদের এমডি স্যার যখন এই মিথ্যা মামলা হয়েছে, দুদক মিথ্যা মামলা করলো, এই মামলার পরে উনি কানাডার সিটিজেনশিপ থাকা সত্ত্বেও কিন্তু উনি কানাডাতে যাননি। উনি মামলায় লড়ার জন্য, যেহেতু উনি বলেছেন আমি মামলা লড়ে আমি এখানে জিতবো, কারণ আমি কোনো অন্যায় করিনি, কোনো দুর্নীতি করিনি, ডেস্টিনি কোনো অন্যায় করিনি, সেহেতু আমি এখান থেকে একটা ভালো ফলাফল পাবো, আমি একটা ভালো সুরাহা পাবো। কিন্তু হাসিনা সরকার তা করতে দেয়নি। তো এখন আমি ব্যক্তিগতভাবে স্যারের দিকে তাকিয়ে, স্যার যেহেতু কানাডার সিটিজেনশিপ থাকা সত্ত্বেও চলে এসছেন বাংলাদেশে, উনি যখন মামলাটা হয়েছে তখন উনি বাইরে ছিলেন, উনি মামলা লড়ার জন্য চলে এসেছেন এবং আত্মসমর্পণ করেছেন। উনি কিন্তু পালিয়ে যাননি।
মানে বীর দর্পে দেশে এসে মামলা চালিয়ে গেছেন। এবং আমিও ব্যক্তিগতভাবে আমি বাইরে ছিলাম এক সময়, এবং আমি ইমিগ্রেন্ট ভিসা, পরিবার সহ ইমিগ্রেন্ট ভিসা পেয়েছিলাম আমেরিকার। আমি যাইনি একমাত্র স্যারকে দেখে, কারণ আমার উদ্দেশ্য ছিল স্যার যেহেতু অন্যায় করেনি, আমরা এখান থেকে বিন্দু পরিমাণও প্রতারিত হয়নি স্যারের মাধ্যমে এবং ডেস্টিনির মাধ্যমে। আমার মাধ্যমে হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে, কিন্তু আমি এতটুকু আশ্বস্ত ছিলাম আমাদের এই মামলাতে আমরা একদিন জিতবো এবং আমাদের একটা রায়ের মাধ্যমে স্যার বেরিয়ে আসবে এবং আমাদের যারা বিনিয়োগকারী আছে তাদের বিনিয়োগের অর্থ ফেরত পাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখনো বলছি, আমি বিনিয়োগের টাকা ফেরত চাই না। আমাদের বিনিয়োগের টাকা স্যারের কাছে নিরাপদ ছিল, এখনো নিরাপদ থাকবে। আমাদের এই টাকা দিয়ে আমরা আবার আগামী ভবিষ্যৎ তৈরি করতে চাচ্ছি ইনশাল্লাহ। আমাদের এই আশা ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের পূরণ করবেন, কারণ আমরা বিন্দু পরিমাণ এখান থেকে প্রতারিত হইনি। আমি আসলে আর কথা দীর্ঘায়িত করব না, যেহেতু সময় অনেক চলে গেছে। আমরা এখন স্যারের মুক্তি প্রতীক্ষায় আছি। যেহেতু স্যার একটা রায় পেয়ে এখন আমাদের স্যারের যেহেতু সাজা খাটা হয়ে গেছে 12 বছর, উনি আমাদের মাঝে ফিরে আসবেন হয়তো।